ও কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন যাকাত দিতে বলছে, তোমার সম্পদের যাকাত দাও। সম্পদের যাকাত, যাকাত কি হয়ে যাবে ওদিকে ভাই জানায়, কারণ হলো মুসা আলাইহিস সালামের ভগ্নিপতি। তো ভাই জান যাকাত কি? তোমার টোটাল সম্পদের 1/3, 3 ভাগের 1 ভাগ দিবা। 3 ভাগের 1 ভাগ দিবা। এত বড় সম্পদ ভান্ডারের 3 ভাগের 1 ভাগ দিতে কইছে কারে? যার হাতের ভাগ্যটু পানিও পড়ে না। এই স্টক করে মরার কাজ না। আমাকে যাকাতের পরিমাণ কতটুকু? 40 ভাগের 1 ভাগ। কতটুকু? 40 ভাগের 1 ভাগ। তাই বড় লোকরা পাই টু পাই হিসেব করে যাকাত দেয় কয় বুড়ি নিয়ে। এখন তো এই যে শীতকাল আসতেছে, আরো নির্বাচনে পিছিয়ে গেছে, সব মিলিয়ে কম্বল পাওয়ার একটা সুযোগ হয়েছে। কি সাইজের কম্বল? আপনাদের দিক কেমন কম্বল দেয় জানি না, আমাকে ওদিক দেয় 80 টাকা দামের কম্বল। তাই সে কম 60 টাকার কম্বল একটা ভোট। সুবহানাল্লাহ। একটু কথা নাও। 40 ভাগের 1 ভাগ কাপড় দেয় রমজান মাসে, সে কাপড় দিয়ে মশারি বানালেও মশা ক্রলিং করে ধুয়ে যায়। লুঙ্গি দেয় রমজান মাসে, যাকাতের লুঙ্গি, সে লুঙ্গি 2 বার ধোয়ার পরে আর তাতে মার থাকে না। পরিয়ে দাঁড়াইলে এ পাশে ও পাশে একটা ভাঙ্গার মোড় পর্যন্ত চৌরাস্তা দেখা যায়। কতক্ষণ? 40 ভাগের 1 ভাগ দেয় না। আর তাদের তারপর যাকাত 3 ভাগের 1 ভাগ, কোনো মতে দেবে না। এখন এই যাকাতের থেকে বাঁচার জন্য মুসা আলাইহিস সালামের নামে অপবাদ দিয়েছে। অপবাদ তৈরি করার সিস্টেম কি? ঈদগার মাঠে মুসা আলাইহিস সালাম যখন বয়ান করবে, ঈদের নামাজ হইতো, ঈদের ঈদ ছিল, লিকুল্লি কওমিন ঈদ, প্রত্যেক জাতির ঈদ ছিল, মুসা আলাইহিস সালামের ঈদ ছিল। তো ঈদের মাঠে 6 লক্ষ বনি ইসরাইল আসছে, মুসা আলাইহিস সালাম বয়ান করছেন, খুব বয়ান ক্ষুদ্র ভিতর দিয়ে হঠাৎ করে কারুন দাঁড়ায় গেছে, এক মহিলারে সাজায় নিছে, তোমার 10,000 স্বর্ণ টাকা দেবো। কারণ এই কোটি 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 টাকা রাখতে পাইছে যাবো, যদি 10,000 টাকা তারে দিয়া যায়। তো মহিলারে তৈরি করছে, মুসা যখন বয়ান করবে তুমি ওর মধ্যে দাঁড়ায় বলবা, হ্যাঁ নবী মুসা, তুমি আমার সাথে জিনা করছো, এই কথাটাকে লিখো। তাহলে আমরা জিনার বিচার পাথর মেরে শেষ করে দেবো। আল্লাহ মুসা আলাইহিস সালামের বয়ানের ভিতর দিয়ে মহিলা দাঁড়ায় গেছে, মুসা আমার একটা দাবি। বলেন কি দাবি? তাড়াতাড়ি বলেন। যে আপনি আমার সাথে অন্যায় করেছেন, আমার উপরে আপনি এই জাতীয় অন্যায় করেছেন, বলতে ভয় লাগতেছে। কারণ এবার সুযোগ পেয়েছে, হ্যাঁ তাহলে এর বিচার না হওয়া পর্যন্ত মুনাজাত হবে না। আসেন না একদম মাথায় লাফায় ওঠে, সুযোগ পানি মাথা লাফায় ওঠে, এর বিচার না হওয়া পর্যন্ত এখান থেকে আমরা উঠবো না। এখন মুসা আলাইহিস সালাম কি বললি? যখন মুসা আলাইহিস সালাম জ্বালানি নজরে তাকায় পড়ছে, মহিলা থেমে গেছে। মহিলা থেমে গেছে, মহিলা এবার কাফ শুরু হয়ে গেছে। কি খবর বল, আবার বল। তখন মুসা আলাইহিস সালামের পক্ষেই মহিলা বলেছে, আল্লাহ নবী মুসা, তুবতু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আমি খালেস তওবা করছি, আমি যাহা বলেছি আপনার নামে মিথ্যা অপবাদ দিয়েছি। এই যে আমার ব্যাগ ভরা টাকা, কারণ আমার 10,000 স্বর্ণের টাকা হয়েছে আপনার নামে মিথ্যে কথা বলার জন্য। ধরা পড়ে গেছে সূরা, ধরা পড়ে গেলে মুসা আলাইহিস সালাম, আল্লাহ বিচার তুমি করবে না আমি করব। মুসা কয়, আল্লাহ বিচার তুমি করবে না আমি করব। আল্লাহ কয়, বলো কি করবো? কেন তুমিই করো। আল্লাহ কয়, ঠিক আছে আমি বিচার করবো, তাহলে তুমি একটু পাশে থাকো। যার বিচার সে করতে বলে একটু তৃপ্তি বেশি পাওয়া যায়, ঠিক না? সমাজে 2 যুবক কিলে খিলি হচ্ছে, মুরব্বীরা বলছে ওরে 2 থাপ্পড় দাও, আর একজন মাতুব্বারের দায়িত্ব দিয়েছে, ওরে 2 থাপ্পড় দাও, সে 2 থাপ্পড় দিয়েছে। কিন্তু যারে মারছে সে কয়, থাপ্পড় যা দাও না দাও, আমি 2 ঘুষি না দিয়ে ছাড়বো না। নিজের হাতের একটা স্বাদ আছে। আল্লাহ কয়, মুসা তোমার ভিতরে তুমি আদায় করো, আমি সহযোগিতা করবো। মুসা আলাইহিস সালাম সুযোগ পেয়ে কয়, ইয়া খুশি কারুন, হে জমিন ধর কারুনকে ধর। যখন কইছে ধর কারুনকে ধর, এখনো পর্যন্ত বিলিয়ে ফেলেছে। কোথায় যাবে? আদরের লুকায় জানে, টানে পাল ছিঁড়ে যেতে চায়, কারুন ওঠে না। তবুও কারুন বোঝে না যে আমার তওবা করতে হবে। সদহ জাবাজ দিল বসুজাত দিদাসুদ, जो गरज आमद हुनर पोशिदाशुद। सदह जावज दिल बसुजात दिदाशुद, जो गरज आमद हुनर पोशिदाशुद। কত বললাম আমার দেশের নেতাদেরকে, চোখে আঙ্গুল দিয়ে ধরাইয়া দিলাম, এখনো বলি এখন
বলি, যদি বিপদ থেকে বাঁচতে চান তাহলে জায়গায় চলে আসেন, জেলে থাকেন আর কোন জায়গা পালাইয়া থাকেন, অন্তর থেকে খালেস তওবা করেন, নইলে এই বাংলার জমিনে আর মুখ দেখাইতে পারবা না। খুঁজি কারুন, ধার কারুন রে ধার, কারুন টানাটানি হলে তওবা হয় না, হাঁটু পর্যন্ত গিলিয়ে ফেলাইছে। হে জমিন আস্তে আস্তে ধরিস, ধার কারুন রে ধার, হাঁটু পর্যন্ত গিয়েছে। আবার কায়া আর খুঁজি কারুন, ধার জমিন কারুন রে ধার, মাথা পর্যন্ত গিলিয়ে ফেলাইছে। কোন পর্যন্ত? কোমর পর্যন্ত। এখন মোড়ামুড়ি করে, সাথে যারা ছিল সব চেল্লা বেল্লা দৌড় শুরু হয়ে গেছে এদিকে, কিন্তু কোরআন শরীফে পাই। এরপরে কারণ এই সময় মাজা পর্যন্ত যখন ধরা পড়ে গেছে, সেই সময় কাঁদতেছে, ভাই মুসা আমি যাকাত থেকে বাঁচার জন্য অপকৌশল করেছিলাম, আপনার নামে মিথ্যা অপবাদ দিয়েছি যাকাত থেকে বাঁচার জন্য। শুধু যাকাত 3 ভাগের 1 ভাগ না, আমার গোটা সম্পদ নিয়ে যান, আমাকে জীবনটা ভিক্ষা দেন, আমার জানটা বাঁচাইয়া দেন, আল্লাহর কাছে আমার জন্য সুপারিশ করেন, আমার জানটা বাঁচাইয়া দেন সম্পূর্ণ সম্পদের বিনিময়। মুসা আলাইহিস সালাম কয়, আল্লাহ কোনো মতে হবে না। কারণ সে সময় পরিমাণ তওবা করেছে আর কাঁদছে, ওর একার তো আবার 6 লক্ষ বনি ইসরায়েলের মধ্যে ভাগ করে দিলেও যথেষ্ট হয়ে যাইত। মুসা আলাইহিস সালাম আল্লাহ বলছে, মুসা দেওয়ালে মাফ করা যায় নাকি? এটা তো তোমার অভ্যাস। 500 তালা দালানের মাথার উপরে বসবাস করো, ও জায়গায় যদি তোমার মরণ হয় অবশেষে তোমাকে মাটির মধ্যে আসতে হবে। কথা কন, আসমানও যদি মারি তাহলে তোরে তো অবশেষে মাটির মধ্যে নিতে হবে, আমার ওয়াদা। যখন তুমি মরে মাটিতে যাইবা, তখন তুমি যদিও ঠকে যাইতেছ, তবুও তোমার উম্মতরা একটা ক্রেডিট ছাড়বে। আল্লাহর সাথে যুদ্ধ হয়েছে, সব যুদ্ধ তো সবাই যেতে না, হয়তো ধরো আমাকে খোদা ঠকিয়েই গেছে, কিন্তু যুদ্ধ হয়েছে আল্লাহর সাথে, এইগুলো একটা ক্রেডিট যাবে। এই জন্য তোর সাথে জায়গা কোনো মারামারি হবে না, তোরে মারবো সবচাইতে দুর্বল একটা প্রাণী দিয়ে, জমিনে বাটাইয়া খোলা মশা, আস্ত ভালো মশা হবে, একটা পঙ্গু মশা, প্রতিবন্ধী মশা, এই প্রতিবন্ধী বলদ মশাকে তোরে মারিয়ে তোরে শেষ করবো। মারছে কখন? যতদিন খোদাই দাবি করছে অতদিন মারে নাই। যখন ইব্রাহিম আলাইহিস সালামের সাথে বেয়াদবি করছে, আল্লাহ কয় হাতি খাবি খাবি, কিন্তু হাতির বাচ্চা খাইস না। গ্রাম্য ভাষায় কয় না, হাতি খাও খাও, হাতি মারো মারো, হাতির বাচ্চাকে মারো না। আরে মুরব্বী হাতিরে মারলে মুরব্বী হাতি তো মরেই গেল, প্রতিবাদে যাইতে পারে না, অ্যাকশনে যাইতে পারে না, কিন্তু বাচ্চাটার গায়ে যদি হাত দাও আর মুরব্বীটা যদি থাইকে যায়, ওই মুরব্বী তোমাকে যেখানে পাইবে সে জায়গা শেষ করবে। গাছে উঠবা গাছে উপড়াই ফেলবে, দালানে উঠবা দালানে মাথাতে গুতাইয়া ভাঙিয়ে তোমারে নামাবে। হাতি মারবি মারবি, হাতির বাচ্চা মারিস না। আল্লাহ কয় আমার গায়ে হাত দিতে আসছিস, আমারে মারতে আসছিস, আমি কিছু কই না, মুসকি মুসকি হাসি, কিন্তু আমার বাচ্চার গায়ে হাত দিস না, আমার ইব্রাহিমের গায়ে হাত দিস না। যখন ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে নিক্ষেপ করেছে, আল্লাহ কয় মান আদ আলী ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারব, যে আমার ওলির সাথে বেয়াদবি করে আমি আল্লাহ পাক সহ্য করি না, আমি নিজেই তার সাথে যুদ্ধ করি। কন্যা সুবহানাল্লাহ। রাজনৈতিক নেতা নেত্রীদের বলবো, নামাজ পড়েন না, আল্লাহর সাথে বিয়াদবি করেন, রোজা রাখেন না, খোদাদ্রোহিতা করেন, কোরআন সুন্নাহ মানেন না, খোদাদ্রোহিতা করেন, আল্লাহ পাক দেখে দেখে মুসকি মুসকি হাসে, কিছু হাত দিয়ে কোনো জায়গায় হাত দেয় না। আল্লাহ কয় আমার বন্ধুদের গায়ে হাত দিস না, আমার বন্ধুদের গায়ে হাত দিস না। যারা শেষ রাত্রে উঠে কোরআন তেলাওয়াত করে, যারা শেষ রাত্রে উঠে তাহাজ্জুদ পড়ে, এরা কিন্তু আমার বন্ধু। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। দিনের বেলা হাত দিয়েছি আমার কোনো বন্ধুর গায়ে, সাথে সাথে প্রতিবাদ করতে পারে নাই। আমার বন্ধু যদি শেষ রাত্রি তাহাজ্জুদের পরে আমার কাছে হাত তুলে মামলা দিয়ে দেয়, আমি তোরে ফজর পর্যন্ত লাস্টিং করতে দেব না। আরে তোরে ফজর পর্যন্ত লাস্টিং করতে দেব না, তোরে হাসপাতালে যাওয়ার সুযোগ দেব না, ডাক্তারখানায় যাওয়ার সুযোগ দেব না। আমি আল্লাহ মারতে তোরে একটা পয়সাও তোর খরচ আমার খরচ করা লাগে না। আমার সাথে বেয়াদবি করিস করিস, আমার বন্ধুদের গায়ে হাত দিস না। আল্লাহ নমরুদে অতক্ষণ মারে নাই,
যতক্ষণ ইব্রাহিম আলাইহিস সালামের সাথে বেয়াদবি না করেছে, ফিরাউন খোদাই দাবি করেছে, বহু মাতুব্বারি করেছে, 300 বছরের মধ্যে ফিরাউনের একদিন পেট খারাপ হয় নাই, ওর বাইতিও বন্ধ হয় নাই, একটা দিন জ্বরও হয় নাই, ওর কোনোদিন গ্যাসের সমস্যা হয় নাই, জন্মের খাইছে, ওর পেট ভরে খাইছে, কোনোদিন ওর পেট খারাপ হয় নাই, কোনোদিন কোনো রোগ হয় নাই। 300 বছরের মধ্যে এত বড় বাহাদুরি করছে, খোদাই দাবি করেছে, আল্লাহ পাক কিছু বলে নাই। যখন মুসা নবীর সাথে বেয়াদবি করছে, আল্লাহকে হাতি খাইছিস কিন্তু হাতির বাচ্চা খাইস না, যখন হাতির বাচ্চা খাইছিস এবার আর তোর রেহাই নাই। চড়ে গানি চুবইয়ে মারছে, কি করিয়া চুবইয়ে মারছে। লম্বা টাইম মিস্টার কারুন মুসা নবীর জামানারই। আল্লাহ দুনিয়ায় অত বড় সম্পদশালী আসে নাই, আর কোনোদিনও আসবে না। সম্পদের বর্ণনা শুনলে আপনি আশ্চর্য হবেন। কোরআনে কারিমের ভিতরে ওর সম্পদের বর্ণনা আল্লাহ পাক একটা অস্পষ্ট ভাষায় এভাবে বলছেন, ওয়া ইন্না মাফাতিহাহু লাতানূউ বিল উসবাতি উলিল কুওয়া। তার গোলাগার খাজানা গোডাউনের চাবি বইতে বড় একটা যুবকের দল লাগবে। তাফসীরে রুহুল মানির ভিতরে লেখছে এই দলটা মানে উসবা বলা হয়, 70 জন যুবকের একটা দলকে উসবা বলে। সমকালীন বোঝা বহনে যারা পারদর্শী, একজনের গায়ে খুব শক্তি কিন্তু বোঝাবতি পারে না, আধা মনো এরকম আছে না, হাট্টা কাট্টা জুয়ন 6 ফুট লম্বা, কি এত বড় বুড়ি, অথচ আয়তন দিলে হাবায় যায়। আবার আমার মতো সুন্দর সেন্টা ছোট্ট একটা মানুষ 2.5 মনে বস্তা নিয়ে 6 তলার পার উঠেছিল, ঠিক না? তাহলে এটা গার শক্তি না, এটা হলো বোঝা বহনের শক্তি। আল্লাহ কাবা ইন্না মাফাতিহাহু লাতানূউ বিল উসবাতি উলিল কুওয়া। আমি কারুনরে এত সম্পদ দিয়েছি, তার গোডাউনের চাবি বহন করতে 70 জন যুবকের মাথায় উঠাই দিলে মাথা খাড়া রাখতে পারতো না, চাবির ঘরে মাথা ঝুঁকাইয়া যাইতো। এবার চাবির পরিমাণটা শুনে নেন। তাফসীরে রুহুল মানির মধ্যে লেখে প্রত্যেক 70 গোডাউনে এক চাবি, 70 গোডাউনে একই তালা, এক চাবিতে 70 গোডাউন করতো। এই গোডাউন ভরা প্লাস্টিক আর ওই কি কয় এই জুট মুট দিয়ে ওই বড় বড় ঢোল দিয়ে ভরা গোডাউন না। এই আমাকে বাঙালি তো বাঙালি বলে বাঙালির গোডাউন না, সব গোডাউন গুলো স্বর্ণ দিয়ে ভরা। আল্লাহ তাআলা ওকে স্বর্ণ বানানোর হিকমত শিখে দিয়েছিলেন। স্বর্ণ দিয়ে গোডাউন, 70 গোডাউনের এক চাবি। তালার চাবি আবার শক্ত কিছুতে বানাই নাই, তালা বানানো উটের চামড়া দিয়া, চাবিও উটের চামড়ার। পাথর আর লোহার তামাইতে তালা বানাইলে ওজন বেশি হয়ে যাবে, চাবির গায়ে ওজন বেশি হবে। এই জন্য চাবিও তালা চাবি নরমাল, প্লাস্টিক আমাকে দেশে যেমন প্লাস্টিকের চাবি, চামড়ার তালা চামড়ার চাবি যে সিস্টেমে বানানো যাইতো বানাইছে। আপনারা সন্দেহ করতেছে রোকফাল গোডাউন ভরা সোনা আর চামড়ার তালা আর চামড়ার চাবি ওদি বটি দিয়ে কেটে বাড়াই বটি দিয়ে কেটে তালা সিলিমিনি বাড়াই নিয়ে যাবে। কি তালা? আল্লাহু আকবার। আজ থেকে 4000 বছর আগে অত চোর ছিল না, এখন বাংলাদেশ আল্লাহর ফজলের চোরের খনি। এই চোরের খনির দেশেও প্লাস্টিকের তালা তাই কাটে না। আপনাকে প্রত্যেকের ঘরে মিটারের গলায় ছোট্ট একটা তালা আছে না, কারেন্টের মিটারের গলায়, ওটাকে লোহার তালা, প্লাস্টিকের। এই কারেন্টের এই তালাটা ভাঙিয়ে মিটারের ভিতরে ঘুরে ঘুরে কমায় তুলি তো বিল কম আসে। এত বড় চোরের দেশে সেই প্লাস্টিকের তালা তাই কেউ ভাঙে না। আর সে সময় তো চোর ছিল না, 4000 বছর আগে যা সিকিউরিটি ছিল ওইটাই যথেষ্ট ছিল। এবার চামড়ার চাবি আর চামড়ার তালা, শাহাদাত আঙ্গুলের সমান একটা চাবি, 70 গোডাউনে এক চাবি, আর 70 গোডাউনে আর এক চাবি, আর 70 গোডাউনে আর এক চাবি। অবশেষে যে চাবির পরিমাণ হলো এত, 70 জন যুবক লাগতো শুধু চাবি বহন করতে। তাহলে সম্পত্তি পরিমাণ, এই সম্পত্তি কখনো কোনো মানুষের কোনো উপকারে আসে নাই। আমাদের হাতের তালুর 2 অবস্থায়, যে দেখা নেই কবজি টেনে মাথা পর্যন্ত, কিছু আছে আঙ্গুল আর খানিক জায়গায় হাতের তালু পাতা, ঠিক না? এমন করে সিট করে যদি ভরে হাতের পর পানি রাখেন, তালুতে একটু থাকবে কিন্তু আঙ্গুল বরাবর কি থাকবে? আঙ্গুল যত মিশে আজকে ভাষা মিশে পড়ে যাবে না মানে। আর কারুন আল্লাহ এমন সুন্দর 2 কেন হাত দিছিল, ওর সারা হাতের পর পানি রাখে, তাই রয়ে যেমন চায় আঙ্গুলের ওই জায়গাও থাকবে, ওর পানি ভাগিতে পড়বে না। এমন কিরপিনি
ওর সম্পদের মানুষের কোনো উপকারে আসে নাই। মুসা আলাইহিস সালাম হুকুম করলেন, ও কারুন, আল্লাহ পাক রব্বুল আলামিন যাকাত দিতে বলছে, তোমার সম্পদের যাকাত দাও। সম্পদের যাকাত, যাকাত কি হয়ে যাবে? ওদিকে ওর ভাই জানায়, কারণ হলো মুসা আলাইহিস সালামের ভগ্নিপতি। তো ভাই যাকাত কি? তোমার টোটাল সম্পদের 1/3, 3 ভাগের 1 ভাগ দেবা। 3 ভাগের 1 ভাগ দেবা। এত বড় সম্পদ ভান্ডারে 3 ভাগের 1 ভাগ দিতে কইছে কারে? যার হাতের ভাগ্যটু বাড়িও পড়ে না, এই স্টক করে মরার কাজে না। আমাকে যাকাতের পরিমাণ কতটুকু? 40 ভাগের 1 ভাগ। কতটুকু? 40 ভাগের 1 ভাগ। তাই বড় লোকরা পাই টু পাই হিসেব করে যাকাত দেয় কয় বুড়ি নিয়ে। এখন তো এই যে শীতকাল আসতেছে, আমার নির্বাচনে বেঁচে গেছে, সব মিলে কম্বল পাওয়ার একটা সুযোগ হয়েছে। কি সাইজের কম্বল? আপনাদের দিক কেমন কম্বল দেয় জানি না, আমাকে ওদিক দেয় 80 টাকা দামের কম্বল। তাই সে কম 60 টাকার কম্বল একটা ভোট। সুবহানাল্লাহ, একটু কথা নাও। 40 ভাগের 1 ভাগ কাপড় দেয় রমজান মাসে, সে কাপড় দিয়ে মশারি বানালে মশা ক্রলিং করে ধুয়ে যায়। লুঙ্গি দেয় রমজান মাসে, যাকাতের লুঙ্গি, সে লুঙ্গি 2 বার ধোয়ার পরে আর তাতে মার থাকে না। পরিয়ে দাঁড়াইলে এ পাশে ও পাশে একের ভাঙ্গার মোড় পর্যন্ত চৌরাস্তা দেখা যায়। কতক্ষণ? 40 ভাগের 1 ভাগ দেয় না। আর তাদের তারপর যাকাত 3 ভাগের 1 ভাগ, কোনো মতে দেবে না। এখন এই যাকাতের থেকে বাঁচার জন্য মুসা আলাইহিস সালামের নামে অপবাদ দিয়েছে। অপবাদ তৈরি করার সিস্টেম কি? ঈদগার মাঠে মুসা আলাইহিস সালাম যখন বয়ান করবে, ঈদের নামাজ হইতো, ঈদের ঈদ ছিল, লিকুল্লি কওমিন ঈদ, প্রত্যেক জাতির ঈদ ছিল, মুসা আলাইহিস সালামের ঈদ ছিল। তো ঈদের মাঠে 6 লক্ষ বনি ইসরাইল আসছে, মুসা আলাইহিস সালাম বয়ান করছেন, খুব বয়ান ক্ষুদ্র ভিতর দিয়ে হঠাৎ করে কারুন দাঁড়ায় গেছে, এক মহিলারে সাজায় নিছে, তোমার 10,000 স্বর্ণ টাকা দেবো, কারণ এই কোটি 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 টাকা রাখতে পাইছে যাবো, যদি 10,000 টাকা তারে দিয়া যায়। তো মহিলারে তৈরি করছে, মুসা যখন বয়ান করবে তুমি ওর মধ্যে দাঁড়ায় বলবা, হ্যাঁ নবী মুসা, তুমি আমার সাথে জিনা করছো, এই কথাটাকে ঠিক হবে। তাহলে আমরা জিনার বিচার পাথর মেরে শেষ করে দেব। আল্লাহ মুসা আলাইহিস সালামের বয়ানের ভিতর দিয়ে মহিলা দাঁড়ায় গেছে, মুসা আমার একটা দাবি। বলেন কি দাবি? তাড়াতাড়ি বলেন। বাকি যে আপনি আমার সাথে অন্যায় করেছেন, আমার উপরে আপনি এই জাতীয় অন্যায় করেছেন, বলতে ভয় লাগতেছে। কারণ এবার সুযোগ পেয়েছে, হ্যাঁ তাহলে এর বিচার না হওয়া পর্যন্ত মুনাজাত হবে না। আসেন না একদম মাথায় লাফায় ওঠে, সুযোগ পানি মাথা লাফায় ওঠে, এর বিচার না হওয়া পর্যন্ত এখান থেকে আমরা উঠবো না। এখন মুসা আলাইহিস সালাম কি বললি? যখন মুসা আলাইহিস সালাম জ্বালানি নজরে তাকায় পড়ছে, মহিলা থেমে গেছে। মহিলা থেমে গেছে, মহিলা এবার কাফ শুরু হয়ে গেছে, কি খবর বল, আবার বল। তখন মুসা আলাইহিস সালামের পক্ষেই মহিলা বলেছে, আল্লাহ নবী মুসা, তুবতু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আমি খালেস তওবা করছি, আমি যাহা বলেছি আপনার নামে মিথ্যা অপবাদ দিয়েছি। এই যে আমার ব্যাগ ভরা টাকা, কারণ আমার 10,000 স্বর্ণের টাকা হয়েছে আপনার নামে মিথ্যে কথা বলার জন্য। ধরা পড়ে গেছে সূরা। ধরা পড়ে গেলে মুসা আলাইহিস সালাম, আল্লাহ বিচার তুমি করবে না আমি করবো। মুসা কয়, আল্লাহ বিচার তুমি করবে না আমি করবো। আল্লাহ কয়, বলো কি করবো? কেন তুমি করো। আল্লাহ কয়, ঠিক আছে আমি বিচার করবো, তাহলে তুমি একটু পাশে থাকো। যার বিচার সে করতে বলে একটু তৃপ্তি বেশি পাওয়া যায়, ঠিক না? সমাজে 2 যুবক কিলে হচ্ছে, মুরব্বীরা বলছে ওরে 2 থাপ্পড় দাও, আর একজন মাতুব্বারের দায়িত্ব দিয়েছে, ওরে 2 থাপ্পড় দাও, সে 2 থাপ্পড় দিয়েছে। কিন্তু যারে মারছে সে কয়, থাপ্পড় যা দাও না দাও, আমি 2 ঘুষি না দিয়ে ছাড়বো না, নিজের হাতের একটা স্বাদ আছে। আল্লাহ কয়, মুসা তোমার ভিতরে তুমি আদায় আর আমি সহযোগিতা করবো। মুসা আলাইহিস সালাম সুযোগ পেয়ে কয়, ইয়া খুশি কারুন, হে জমিন ধর কারুনকে ধর। যখন কইছে ধর কারুনকে ধর, কাকনু পর্যন্ত বিলিয়ে ফেলেছে। কোথায় যাবে? আদরের লোক যায় না, টানে পাল ছিঁড়ে যেতে চায়, কারুন ওঠে না। তবুও কারণ বোঝে না যে আমার তওবা করতে হবে। সদা জাবাজ দিল বসু জাতি দাসুদ জোগরজ আমাদ হুনার পোশে দাসুদ। সদা জাবাজ দিল বসু জাতি দাসুদ জোগরজ আমাদ হুনার পোশে দাসুদ। কত বললাম আমার দেশের নেতাদেরকে, চোখে আঙ্গুল দিয়ে ধরাইয়া দিলাম, এখনো বলি যদি বিপদ থেকে
থেকে বাঁচতে চান তাহলে জায়গায় চলে আসেন, জেলে থাকেন আর কোন জায়গা পালাইয়া থাকেন, অন্তর থেকে খালেস তওবা করেন, নইলে এই বাংলার জমিনে আর মুখ দেখাইতে পারবা না। খুঁজি কারু ধান কারুনকে ধান টানাটানি আর তওবা হয় না, হাঁটু পর্যন্ত কিনে বেলাইছে। হে জমিন আস্তে আস্তে ধরিস ধান কারুনকে ধান, হাঁটু পর্যন্ত গেছে। আবার কাইয়া আর খুঁজি কারুন ধর, জমিন কারুনকে ধর, মাথা পর্যন্ত কিনে বেলাইছে। কোন পর্যন্ত? কোমর পর্যন্ত। এখন মোড়ামুড়ি করে, সাথে যারা ছিল সব চেল্লা বেল্লা দোল শুরু হয়ে গেছে এদিকে, কিন্তু এরপরে কারণ এই সময় মাথা পর্যন্ত যখন ধরা পড়ে গেছে সেই সময় কাঁদতেছে, ভাই মুসা আমি যাকাত থেকে বাঁচার জন্য অপকৌশল করেছিলাম, আপনার নামে মিথ্যা অপবাদ দিয়েছি যাকাত থেকে বাঁচার জন্য। শুধু যাকাত 3 ভাগের 1 ভাগ না, আমার গোটা সম্পদ নিয়ে যান, আমাকে জীবনটা ভিক্ষা দেন, আমার জানটা বাঁচাইয়া দেন। আল্লাহর কাছে আমার জন্য সুপারিশ করেন, আমার জানটা বাঁচাইয়া দেন সম্পূর্ণ সম্পদের বিনিময়। মুসা আলাইহিস সালাম কয় আল্লাহ কোনো মতে হবে না। কারণ সে পরিমাণ তওবা করেছে আর কাঁদছে, ওর একার তো আবার 6 লক্ষ বনি ইসরায়েলের মধ্যে ভাগ করে দিলেও যথেষ্ট হয়ে যায়। মুসা আলাইহিস সালাম ছাড়ে না, আল্লাহ বলছে মুসা দেওয়ালে মাফ করা যায় নাকি, এটা তো তোমার হক নষ্ট হচ্ছে, এজন্য আমি মাফ করে দিই, দেওয়ালে মাফ করা যায় নাকি? মুসা আলাইহিস সালাম বলে আল্লাহ যদি তুমি অর্ডার করো মাফ করতে, তোমার অর্ডার আমার পালন করো, ফরজ মাফ করে দেবো। আর যদি সুপারিশ করো তাহলে সুপারিশের ব্যাপারে আমার একটা সুযোগ আছে, সুপারিশ যে কেউ করতে পারে, নিলেও নিলাম না নিলে না নিলাম, সুপারিশ গ্রহণ করতে পারি, না করলে না করতে পারি। তুমি কি হুকুম করো না সুপারিশ করো? আল্লাহ কেন আমি সুপারিশ করতেছি, তাহলে এটা আমার ব্যাপার, ও তো তোমার কোনো ক্ষতি করি নেই। ও যদি ওই মহিলার এতে দাঁড়ায় রাখতে হতো আমার একটা কোন সেট করে ফেলে কাজে ওরা ছাড়া হবে না। মাটি নিচে টান শুরু হয়ে গেছে। তাফসীরে লেখে প্রত্যেক দিন কারণের মাথা থেকে পাত্তালু পর্যন্ত যতটুকু লম্বা, ডেলি অতটুকু করে মাটির নিচে কাটতে তালে আছে। فكسبنا به وبداره الأرض فما كان له من فئة ينصرونه من دون الله وما كان من المنتصرين। আমার যুবক বন্ধুরা মনে রাখবা, ভালো করে মনে রাখবা, আল্লাহু আকবার যা বলতে চাইতেছি। আল্লাহ কয় ফাকাসাবনা বিহি ওয়া বিদারিহি আল-আরদ, কারুন এবং তার ঘর সম্পদ যা ছিল, দালান কোটা গাড়ি বাড়ি তার গোডাউন যা ছিল সব সহ আমি আল্লাহ একে টাইমে মাটির নিচে ডাবানো শুরু করে দিলাম। ফাকাসাবনা বিহি ওয়া বিদারিহি আল-আরদ ফামা কানা লাহু মিন ফিয়াতিন ইয়ানসুরুনাহু মিন দুনিল্লাহ, ওর পাশে সাহায্যকারী কেউ দাঁড়ায় নাই, আজও পর্যন্ত আল্লাহ থেকে প্রতিশোধ নেওয়ার মতো কেউ তার পক্ষে দাঁড়ায় নাই। দীর্ঘদিন বেয়াদবি করছে, আল্লাহ কিচ্ছু বলে নাই। মাইর হয়েছে কোন দিন? যেদিন মুসা আলাইহিস সালামের সাথে বেয়াদবি করছে। আল্লাহ কয় হাতি খাস, হাতির বাচ্চা খাইস না, হাতি মারিস, হাতির বাচ্চা মারিস না। আমার সাথে বেয়াদবি করলে আমি ছেড়ে দিতে পারি, আমার বন্ধুদের সাথে বেয়াদবি করিস না। আমার যুবক বন্ধুরা সাবধান থাকবা, সতর্ক থাকবা, বেয়াদবি করবা তো ধরা পড়ে যাইবা। কোন সময় কোন সাথে বেয়াদবি হয়ে যাবে আর শেষ রাতে উঠে ওরি আল্লাহর কাছে মামলা দিয়ে দেবে, তুমি ফজর পর্যন্ত টিকতে পারবা না। মিস্টার আবু জাহেল আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বেয়াদব, মনে আছে নাকি? সেই বেয়াদব আল্লাহ তার বক্তব্য শুনলে আশ্চর্য হবে। নবী আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলেছে আনজির আশীরাতাকাল আকরাবিন, বাড়ির ভিতরে যারা আছে আপনজন একে দাওয়াত দেওয়া, কারণ তুমি দূরে যেয়ে দাওয়াত দিবা, তোমার বাড়ির দ্বারের মানুষ যদি বিদ্রোহ করে তাহলে দূরের মানুষ খাবে না, কারণ নিজেদের লোক তাই তারে মানে না, তা আমরা বলতেই কি কতক্ষণ। কোন নেতা যদি নির্বাচনে জিততে হয় আগে গোষ্ঠীটা ঠিক করতে হবে, গোষ্ঠী যদি বিদ্রোহী হয়ে যায় তাহলে বাইরে যে এসে দাওয়াত দিবে। আপনারা আমার বাড়ি অজের দাওয়াত দিকে যান, আমার বাড়ির কাছে চার দোকানে জয়তটু বইছেন, চার দোকানে যে কোন জায়গাতে আসছেন, বাঙ্গাতে আসছেন, কীর্তি আসছেন, ওই নাসিরুলের দাওয়াত দিতে আসছেন। আমার স্বাস্থ্য ভাই একটা বাট ওরে দাওয়াত দিতে, ওর কথা আমরা শুনিনি। এক কইলে আপনি যে মোহাম্মত নিয়ে গেছেন খানিকটা কাটতে হবে না, শেষে টিপা ঠিক হবে। কি কয় নিজে কি বাইরে তাই বলে ঠিক তা থাকবে সব আর কিছু দিতে
আর আমার দাওয়াত দেবে। যদি আমার ভাই বিরাদাররা বলে হ্যাঁ জায়গা মতো আসছে না, আমাদের মাঠে আমাদের মৌলানা নামাজ করলো, অন্য কোনো বক্তা নামাজ খায় না, আমরাই তো অন্য জায়গা যাই না, আমাকে মৌলানার বয়ান আমরা শুনি, তাহলে আপনার ভিতরে আরো স্বাদ বাড়বে, তাহলে তো ঠিকই আছে, আমরা জায়গা মতো আসছি, ঠিক না? আল্লাহ তাআলা এটা বলেন আনজির আশিরাতা কালা আগে বাড়ি ঠিক করো। তো বাড়ি ঠিক করতে যে নবী আলাইহিস সালাম নেতৃস্থানীয় আবু জাহেল ছিল গভর্নর, এই আরব সৌদি আরব যেটা এখন, ওটা ছিল একটা বিশাল রাষ্ট্রের একটা প্রদেশ, ওই প্রাদেশিক গভর্নর ছিল আবু জাহেল। আবু জাহেল নেতা, সাথে আরো 24 জন, মোট 25 জনের দাওয়াত দিয়ে হুজুরের চাচা খাজা আবু তালেবের বাড়ি নিয়ে গেছে দুপুরে খানা খাওয়াইতে নিয়ে নিজে হাতে পরিবেশন করছে। এখনো কেউ জানে না যে নবী হয়েছে, মোহাম্মদ শুধু আলামিন, নবী হয়েছে এটা জানে না। তো দুপুরবেলা হুজুর নিজে হাতে নবীওয়ালা প্রশিক্ষণ নিয়ে সুন্দর করে পরিবেশন করে খাওয়াই দাওয়াইয়া রুদ্ধদ্বারে ঘর দরজা বন্ধ করে দিয়ে বলতেছে, আমার মুরব্বীরা, আমার আব্বাও নাই, আমার দাদাও নাই, আমার মাও নাই, আমার মার পেটে একটা ভাই নাই, একটা বোন নাই, আপনারা চাচা দাদা মুরব্বী যাই আপনারা, আমি তো আপনাদের কেমন ছেলেটা জানা আছে, আমার বাহিরে কিছু কাজ বাজ করা লাগে, এদিক ওদিক যাওয়া লাগে, তা আপনাদের পক্ষ থেকে একটা সার্টিফিকেট লাগবে, আমি এই সার্টিফিকেটটা চাইতেছি, শুধুমাত্র মৌখিক হলেও হয় অথবা খাতা কলমে রেখে দিলেও দিতে পারেন, আমি একটু জানতে চাইতেছি, আমার চারিত্রিক সনদ চাইতেছি, আনা কাইফা মিনকুম, আমি আপনাদের কেমন সন্তান, আমি আপনাদের কেমন সন্তান, আমি চোর, আমি লুচ্চ, আমি ডাকাত, আমি বাটপার, আমি ধোঁকাবাজ, আমি মিথ্যাবাদী, আমি মুনাফিক, আমি জালেম, আমি ভাষা খারাপ করি, আমি কি ক্রিমিনালি করি, আমি কেমন ছেলে, এইটার আপনারা একটা সার্টিফিকেট আমাকে দেবেন। তো চারিত্রিক সনদ চাইলে হুজুর এক কথায় চাই জানা কাইফা মিনকুম, আমি কেমন ছেলে, এইটা বলার জন্য সবার কাছে থেকে ভোট নিতে হবে, কিন্তু সবাই বলতেছে এত মানুষের কর দরকার নেই, তুমি কেমন তো আমরা সবাই জানি। তা আমাদের দল নেতা লিডার মিস্টার আবু জাহেল, তখন তার নাম তো আবু জাহেল হয় না, নাম হলো আমর ইবনে হিশাম, তার নাম আমর, বাপের নাম হিশাম, উপাধি ছিল আবুল হেকাম, জ্ঞানীদের পিতা, মহাজ্ঞানী পণ্ডিত, তুমি আমাদের পক্ষ থেকে, সকলের পক্ষ থেকে মুহাম্মদের একটা সার্টিফিকেট দিয়ে দাও, তুমি কেমন। তো আবু জাহেল জানে না তো যে কি কবে মোহাম্মদ। আবু জাহেল দাঁড়াইয়া বলতেছে, ভাতিজা কি বলবো, তোমার প্রশংসা করার মতো ভাষা আমার জানা নাই, বলবেন সুবহানাল্লাহ, তোমাকে প্রশংসা করার মতো ভাষা আমার জানা নাই। তারপর মুরব্বীরা বলছে আমার শিক্ষা দীক্ষা যোগ্যতা দিয়ে একটা কিছু তো বলা লাগে, তো সংক্ষিপ্ত কথা হলো, আদম সন্তানের মধ্যে বিগত আদম থেকে এ পর্যন্ত তোমার মতো পরিপূর্ণ সন্তান একটাও নাই, বর্তমান বিশ্ব নাই। আর আমি বলে দিতে পারি আমার বুঝমতে কিয়ামত পর্যন্ত তোমার মতো পরিপূর্ণ শতভাগ প্রিয় সন্তান আদম সন্তানের মধ্যে আর জন্ম নেবে না। কারণ মানুষের গুণাগুণ যা আছে, গুণের তো একটা সীমা আছে, সম্পূর্ণ সীমা পরিপূর্ণ যদি করে বসে তারপরে আর কি থাকে, আর কিছু থাকে না। মার্ক তো 100, মার্ক কত 100, 100 যদি 100ই হয়ে যায় তারপরে আর কি, তুমি 100 মিয়া আর বিধি করে মিয়া তুমি 100 ভাতিজা, তুমি যাহা বলো তাহা সত্য, তার মধ্যে কোনো সন্দেহ নাই। এখন দুপুর বেলা খানা খাইলাম, আমরা দেখতেছি সূর্যটা মাথার উপরে, বেলা দুপুর, তুমি যদি বলে এখন রাত দুপুর, তাহলে রাত দুপুর। আমরা সারা দুনিয়ার মানুষ দিন দেখতেছি, আমরা ভুল দেখতেছি। তুমি যদি বলে এখন রাত দুপুর, তাহলে রাত দুপুর, আর তুমি যদি বলো রাত দুপুরে, যদি বলো বেলা দুপুর, তাহলে তোমারটা সঠিক। সারা দুনিয়ার 800 কোটি মানুষের দেখা যে রায়টিটা, এইটা তাদের দেখাটা ভুল। তুমি যদি বলো এই পাহাড়ের ওই পাশে আগ্নেয়গিরি আছে, তাহলে আছে, এই পাহাড়ের ওই ধারে জান্নাত আছে, তাহলে তাই আছে। তুমি যাহা কিছু বলবে সবই সত্য, তোমার কোনো কথা মিথ্যা নাই। সারা দুনিয়ার মানুষে একটা দেখবে আর তুমি একা আর একটা দেখবা। সারা দুনিয়ার মানুষের দেখা ভুল, তোমার দেখা সত্য। কন্যা সুবহানাল্লাহ। আবু জাহেলের মতো আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বিশ্ব মস্তান কাফের, সে নবী পাকের পর এমন আস্থা রাখে। এবার আপনাদের কাছে বলতে চাই, জানতে চাই, সারা দুনিয়ার মানুষ একটা দেখে, আমার একটা দেখে, আর আমার নবী আলাদা একটা দেখে। সারা দুনিয়ার মানুষের দেখা ভুল হইল, আমার নবীর দেখা ভুল না, ঠিক কি না? তাহলে নবী বলেছেন আখেরাত আছে, সত্য না মিথ্যা?
কবর আযাব আছে, সত্য না মিথ্যা? মাররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকবরাইন, হুজুর রাস্তা দিয়ে হাঁটতেছেন সাহাবায়ে কেরাম সাথে, হঠাৎ করে রাস্তার পাশে একটা দুইটা নতুন কবর দেখে হুজুর দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে বলতেছেন, সাহাবায়ে কেরাম দাঁড়াও। সাহাবায়ে কেরাম বলেন, ইমশি ইয়া রাসূলুল্লাহ, হুজুর সামনে হাঁটেন। হুজুর কয় না, আর হাঁটা যাবে না, আমি যখন চোখের সামনে দেখেই ফেলাইছি, একটা ব্যবস্থা না করে সামনে যাওয়া যাবে না। কি দেখলেন? হুজুর বললেন, ইউআযাবানি ফি হাদাইনিল কবরাইন, এই দুইটা কবরের মধ্যে আযাব হচ্ছে, আমি দেখতেছি এই দুইটা কবরের মধ্যে আযাব হচ্ছে। সাহাবায়ে কেরাম বললেন, কাইফা আরাফতা ইয়া রাসূলুল্লাহ, হুজুর কি করে বুঝলেন কবরে আযাব হচ্ছে? হুজুর বলেন, কাশাফাল্লাহু বাইনা ইয়াদাইয়া, আল্লাহ পাক আমার চোখের সামনে খুইলা দিয়েছে, আমি দেখতেছি দুইটা কবরে আযাব হচ্ছে। হুজুর বলেন, আযাবুল কবরে হক্কুন, কবর আযাব হক, কবর আযাবের মধ্যে কোনো সন্দেহ নাই, আযাবুল কবরে হক্কুন। এবার চলেন যাই। হুজুর দেখলেন তো দেখলেন, কয় না, আমারই উম্মত তাদের আযাব হবে, আর আমি রাহমাতুল লিল আলামিন, গোটা জাহানের জন্য আমি রহমত, এদের একটা ব্যবস্থা না করে আমি খালি হাতে যাইতে পারবো না। এবার সাহাবায়ে কেরাম বললেন, তাহলে হুজুর বলেন তো কাকে কি জন্য আযাব দেয়া হচ্ছে? আযাব হচ্ছে যখন দেখলেন, কোন কারণে আযাব হচ্ছে তা কি বলতে পারেন? হুজুর কাছে জিবরাইল আমারে তা জানাই দিয়ে গেছে, আহাদুহুমা ইয়ামশি বিন নামিমা, আর দ্বিতীয়জন লা ইয়াস্তানজিউনিল বাউল, একজনের স্বভাব হলো চগলখুরি করত, নামাজ কালাম ইবাদত বন্দেগী যা করত খারাপ না, কিন্তু তার স্বভাব ছিল চগলখুরি করা, মানুষের ভিতরে চগলখুরি করে বেড়াই, চগলখুর বুঝেন তো, চগলখুরি করে বেড়াইতো। এই চগলখুরি করার কারণে তার কবর আযাব হচ্ছে। দ্বিতীয় জনের দোষ হলো লা ইয়াস্তানজিউনিল বাউল, দ্বিতীয় জন নামাজ কালাম করতো কিন্তু সে পেশাব থেকে পরিচ্ছন্নতা অর্জন করতো না, পেশাব করতো, ঢিলা ব্যবহার করতো না, গরু ছাগল দুম্বা ঘোড়া গাধা ব্যবস্থা পরিচালনা করতো, রাখালি করতো, এগুলো পুষতো, কিন্তু পেশাব, এরা পেশাব করতো, ওই পেশাব সিটে গায়ে লাগতো, সেই কাপড়কে সেই গা অবস্থায় না ধুয়ে না পরিষ্কার করে ওই অবস্থায় ওযু বানায় নামাজ পড়তো। আর নামাজের কারণে কবর আযাব মাফ হয়। নামাজের 5টা পুরস্কার, মানে হাফাজা আলাস সালাওয়াত, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আকরামাহুল্লাহু বিখামসি কিসাল, আল্লাহ তাআলা তাকে 5টি পুরস্কার দান করে। 1 নম্বর পুরস্কার হলো নামাজি ব্যক্তিকে আল্লাহ দুনিয়া রুজির অভাব দেয় না। 2 নম্বরে আযাবুল কবর, নামাজি ব্যক্তিকে আল্লাহ কবর আযাব দেয় না। ওই লোকটা পেশাব থেকে পরিচ্ছন্ন না থাকার কারণে তার অক্তীয় নামাজ হয় নাই। নামাজের ফরজ 13টা, জোরে বলেন কয়টা? নামাজের ফরজ 13টা। 1 নম্বরে শরীর পাক, 2 নম্বরে কাপড় পাক, বলবেন 1 নম্বরে শরীর পাক, 2 নম্বরে কাপড় পাক। ওই পেশাবের থেকে পরিচ্ছন্নতা অর্জন না করার কারণে 1 নম্বর আর 2 নম্বর ফরজ মাইর খেয়ে গেছে। শরীরও নাপাক, কাপড়ও নাপাক, এই অবস্থায় নামাজ পড়ছে, কাজেই তার নামাজ হয় নাই। আর নামাজ না হওয়ার কারণে নামাজে যে তার কবর আযাব থেকে বাঁচাবে সেই কাজও নামাজে করতে পারে নাই। কেয়ার করতেছেন? তাহলে কবর আযাব হক না বাতিল? সত্য না মিথ্যা? ও যুবক বলো, কবর আযাব সত্য না মিথ্যা? ঠিক তো? এর থেকে বাঁচা দরকার আছে না নাই? বাঁচা ওই জায়গাতে বাঁচতে পারবে না যে কবরে আযাব হচ্ছে, ওই স্বপ্নে দেয়ালে মারে যে মা বালতি করে পানি ঢেলে দাও, আগুন বেঁচে গেছে কবরে। এক কুলে যে হুটুয়ে ওই জায়গাতে স্যালো মেশিন দিয়ে পানি দাও, কবরে আগুন ঢুকতেছে, এগুলি হবে? ও ঠেকানোর ব্যবস্থা ডাল ডোলচা বানাতে বুঝতে বানা দিয়ে যেতে। তাহলে একমাত্র ইবাদত, তার নাম নামাজ। একমাত্র ইবাদত, তার নাম কি? নামাজ ছাড়া অন্য কোন ইবাদতে কবর আযাব থেকে বাঁচাতে পারবে না। অন্য ইবাদতের বিনিময়ে অন্য ভাবে পাবেন, অন্য ইবাদতের বিনিময়ে অন্য কিছু পাবেন। হজের বিনিময়ে আলাদা, রোজার বিনিময়ে আলাদা, যাকাতের বিনিময়ে আলাদা, তিলাওয়াতের বিনিময়ে আলাদা। কবর আযাব থেকে বাঁচতে হলে আর বিকল্প কোনো আমল নাই, একমাত্র নামাজ। বিশ্বাস হলো না? বিশ্বাস হয়? এই নামাজ যে নামাজ দিয়ে কবর আযাব ঠেকাবেন, সেই নামাজটাকে আগে সঠিক করতে হবে না? 90% পাবলিক পেশাব করে ঢিলা ব্যবহার করে না। পানি নিয়ে যে বদনা নিয়ে জাগাইতে একটু নাড়াচাড়া দিয়ে 2 প্লেট আটা দেওয়ার পরে যে 2 ফুট পড়লো, তা যাবে কোন জায়গায়? আশা আছে বিষয়। হাঁটা দেওয়ার পরে 2-3 ফুট টপকানির সম্ভাবনা থাকে, ও জায়গাটা বালতি বেঁধে রায় আছে নাকি না? ঢিলে বেঁধে রাখে। তাহলে ওই 2 ফুটা পড়ে গেল কোন জায়গা? কাপুড়ে আর গায়ে, কাপুড়ে আর গায়ে। 1 নম্বর ফরজ শরীর পাক, 2 নম্বর ফরজ কাপড় পাক। এই পেশাবে ঢিলা ব্যবহার না করার কারণে পুরুষের 1 নম্বর আর 2 নম্বর ফরজ নাই।
আর নামাজের 13 ফরজের যে কোনো একটা ফরজ ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক নষ্ট হয়ে গেলে, বাতিল হয়ে গেলে আপনার নামাজ বাতিল। ওটা সৌসিদায় সারবে না। কথা কন, ইমাম সাহেব মসজিদে সৌসিদা দিয়েছে, ফিরাই দেয় ইমাম সাহেবরা দেয় মুসল্লি একটা কাগজ, এই যে কি এলেন, আমি নামাজ পড়া শুরু করার পর দেখিনি কোনোদিন সৌসিদাতে একটা ব্যতি করবো, ওটা সচরাচর হয় না, বছরে 2-1 দিন ইমাম সাহেবের ঝামেলা হয় সৌসিদা। তো নতুন মুসল্লি কয় সৌসিদা, এই যে কি দিলেন, এটা সৌসিদা। সৌসিদা মানে নামাজের মধ্যে হুজুর ওরে তো অত ভাঙ্গা নতুন, ওরে তো ওয়াজিব ফরজ বুঝুন কায়দা নাই, সঠিক হয়ে গেছে, নামাজের মধ্যে ভুল হইলে সৌসিদা দিতে সারে। কোন ভুল তা হুজুর কয়েকদিন পর উনিও একটা সৌসিদা দিয়েছে, ওই মুসলমান হুজুরের সামনে ধরা পড়ে গেছে, তুমি সৌসিদা দিলে কেন? কয়েকদিন নামাজের মধ্যে ভুল হলি সৌসিদা দিলি সারে, কি খালি হুজুরকে না আমাকে? সবাই বলি সারে, তা কোন ভুলি দিলি তা কবি না? কয়েকদিন নামাজের দাঁড়ায় মনে রেখে যে অজু নাই, শেষে সৌসিদা দিয়েছে। নামাজে দাঁড়ায় মনে করে দেখি অজু নাই, তাই কি সৌসিদা দিতে? অজু নাইটা আপনি সৌসিদা সারে নাকি? আযাবুল কবরে হাক্কুন। তাহলে যে কথা বলতে চাইছে, আমার নবী কবর আযাব দেখেছেন, সত্য না মিথ্যা? মুখ খুলে সব পানি ফেলাই দেওয়ার পরে যখন মনে হবে যে সব পড়ে গেছে, এবার সোজা করে, এরপরে আবার উজু করে রাখলে 2-1 ফোঁটা পড়ে কিনা? পড়ে না? এই যে খাপ খাপ গিরি আনে মনে বাজিয়ে রয়েছে, আস্তে আস্তে জলদি তাহলে দেয়, ঠিক না? মুখটা কত বড়, এত বড় মুখ যে পানি বেরানোর পরেও যদি 2-3 ফুট পড়তে পারে, যে আপনি যে পেশাব করছেন অত বড় মুখ দিত না। তারপরে বসার পরে ভিতরে পাইপটা উড়া মুড়া কুড়া কাড়া বেহা কুড়া হয়ে যায়, সোজা হয়ে টানলে দাঁড়ানোর পরে বেহা পাইপ সোজা হয়ে গেছে, যে জায়গাতে মাথা চৌরাস্তাটা বাজিয়েছিল আস্তে আস্তে নিচের দিকে ধরবে না, তাহলে সে জায়গা আপনি শিশু না ধরলি, ঢিলা না ধরলি, আপনার শরীরে কিভাবে পাক রাখবেন? আমি কি বুঝতে পারছি? আযাবুল কবর হাক্কুন, কবর আযাব হক, আমি না দেখলেও সত্য না মিথ্যা? সত্য, ঠিক না? যা বলতে যে অনেক দূর সরে চলে আসি, আমার নবী একা দেখবেন আর আমরা সবাই দেখবো, নবীর দেখা সত্য, ঠিক তো? নবী বলেন না দুনিয়া হলওয়াতুন কাবীরা, এই দুনিয়াকে বুঝতে কোনো কষ্ট হয় না, সহজে বোঝা যায়, সহজেই বোঝা যায়, তবে ইনকাম করতে কষ্ট। আর আখিরাতকে বোঝা যায় না, মোটে মাথায় ধরে না। কয় যে হুজুর এই নেকি ফেকি না দিয়ে এই মাহফিলের শেষে যদি 1 প্যাকেট করে গোপাল মুড়ি দেয় তাহলে অসুবিধা। গোপাল মুড়ির মজা বোঝে, নেকির মজা বোঝে না। সিগারেটের মজা বোঝে, নেকির মজা বোঝে না। একটা গোলটিপের মজা বোঝে, নেকির মজা বোঝে না। কাদের কি বলা হয়? কদরে গওহর সাবেদানা দিয়া বেদানাত জওহারি, কদরে গুলবুল বুল বেদানা দিয়া বেদানাত সাবরি। সব জিনিসের দাম সবাই বোঝে না, এটাই স্বাভাবিক, তাতে কিছু আসে যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ডাকতে বলেন নবী আলাইহিস সালামের মাধ্যম দিয়ে, কোরআন শরীফের আয়াত দিয়ে। কি বলেন? নবী আলাইহিস সালামের মাধ্যমে কোরআন শরীফের আয়াত দিয়ে আল্লাহ পাক ডাকতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা যারা নবী পাকের কথা বিশ্বাস করেছো, নবী যা দেখিয়েছে তোমাদের বলছে বিশ্বাস করেছো, তোমরা ইমানদার। হে আমার অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগলরা, অন্ধ জগতের অটল বিশ্বাসী। দুনিয়ার নাম হলো অন্ধ জগৎ। একজন অন্ধ মানুষ যেমন দুনিয়ার কিছু দেখে না, একজন চক্ষু বন্ধ করা মানুষ যখন চক্ষু বন্ধ থাকাকালে কিছু দেখে না, মানুষ ঘুমিয়ে থাকলে যেমন কোনো কিছু বোঝে না, দেখে না। আরে দুনিয়াটা হলো ঘুমের জগৎ, দুনিয়াটা হলো অন্ধ জগৎ। এই জগতে থাইকে তুমি আখিরাতের জগৎকে বিশ্বাস করেছো, আল্লাহ আছে বিশ্বাস করো, নবী রাসূলরা বিশ্বাস, নবী রাসূলদেরকে বিশ্বাস করো, আখিরাতকে বিশ্বাস করো, কিয়ামতকে বিশ্বাস করো, পুলসিরাতকে বিশ্বাস করো, জান্নাত আছে বিশ্বাস করো, জাহান্নাম আছে বিশ্বাস করো, কবর আযাব বিশ্বাস করো, আসমানি কিতাব বিশ্বাস করো, ফেরেশতাদেরকে বিশ্বাস করো। বিশ্বাস করেন না? এগুলো বিশ্বাস করেন না? দুনিয়া ধ্বংস হবে, কিয়ামতের দিনকে বিশ্বাস করো, পুনরুত্থান হবে বিশ্বাস করো, হাসরের মাঠকে বিশ্বাস করো, আল্লাহর সামনে দাঁড়ায় গোটা জিন্দেগির হিসাব দেওয়া লাগবে বিশ্বাস করো। তোমরা অন্ধ জগতের অটল বিশ্বাসী। আমার যুবক আমার দিক তাকাও, তোমরা অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগল। আল্লাহ পাক বলেন উদখুলু ফিস-সিলমি কাফা। মুমিনের জন্য 2টা জিনিস জরুরি মানুষের জন্য, 1 নম্বরে ঈমান, 2 নম্বরে ইসলাম। তোমরা এই কথাগুলো বিশ্বাস করেছো, তোমরা মুমিন হয়ে গেছো, মুমিনের খাতায় তোমার নাম লেখা হয়েছে। এবার তোমাকে জান্নাতে যাইতে হলে ইসলাম সংগ্রহ করতে হবে, ইসলামের কার্যক্রমগুলো করতে হবে। আল্লাহ পাক বলেন উদখুলু ফিস-সিলমি কাফা। মুসলমান যখন এনেছো, এবার তোমাকে মুসলমান হইতে
হবে। মুসলমান মানে ইসলামের ঘরের মধ্যে প্রবেশ করতে হবে। কতটুকু প্রবেশ করতে হবে? একেবারে পাক্কা পরিপূর্ণ ইসলামের ভিতরে ঢুকতে হবে। বহুবার শুনেছেন, এই জন্য শুনতে শুনতে তেল ছায়া গেছে বলে ভাষা ভাষা কানে শুনেন না, একটু মোহাম্মতের সাথে শোনেন, একটু দিল দিয়ে শোনেন। আল্লাহ নিষেধ করছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে মরো না, মুমিন না হয়ে মরো না, তা বলে নাই। মুসলমান না হয়ে মরো না, মুসলমান না হয়ে মরো না। আগে তোমাকে মুমিন হইতে হবে, তারপরে তোমাকে মুসলমান হইতে হবে। মুসলমান কর্তৃকের নাম মুসলমানি বুয়া দেগার দান্নে হাদান। আমার যুবক বন্ধুরা লক্ষ্য করো, মুসলমানি বুয়া দেগার দান্নে হাদান আইনানে খুতবা দস্তে খাজা দাদান। মুসলমানি হলো নিজের মাথাটাকে আল্লাহর সামনে সুপর্দ করা, আত্মসমর্পণ করা, আল্লাহর সামনে মাথা নিচু করা। কপালটা কার সামনে, জোরে বলেন, কার সামনে নিচু হবে? দুনিয়ার কোনো দেবদেবীর সামনে নিচু হবে না, কোনো ফকিরের সামনে মাথা নিচু হবে না, কোনো কবরে যে মাজারে যে মাথা নিচু হবে না, কোনো পীরের দরবারে মাথা নিচু হবে না, কোনো নেতার দরবারে মাথা নিচু হবে না, টাকা পয়সার সামনে মাথা নিচু হবে না, দালান কোঠার সামনে মাথা নিচু হবে না, কোনো পদের সামনে মাথা নিচু হবে না। এই মাথাটা কপালটা একমাত্র কার জন্য? আল্লাহু আকবার। বারবার তিনটি অঙ্গ, পরপর তিনটি অঙ্গকে তুমি আলাদা নজরে পাহারাদারি করবা। এক নম্বরে কপাল, এইটা থাকবে খাস আল্লাহর জন্য। কপালটা কোনো পীরের দরবারে মাজারে যে যদি আপনি নিচু করেন, আপনি পাক্কা মুশরিক হয়ে যাবেন, পাক্কা মুশরিক হয়ে যাবেন। 100 বার হজ করেন, কিছু আপনার আমলনামায় থাকবে না। 200টা উমরা করেন, কিছু আমলনামায় থাকবে না। 1000 খতমে কোরআন করছেন, কিছু আমলনামায় থাকবে না। যদি কোনো পীরের দরবারে, বাবার দরবারে, খাজার দরবারে কপাল নত করেন, কপালটা কার? বরাবর 2 নম্বর অঙ্গ নবী পাক বলেন, মাইয়াজমান লিমা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। ও আমার ইয়ার পুরুষ, আবাল বৃদ্ধ বনিতা, আমার প্রাণ প্রিয় বন্ধুরা, একটু কান খাড়া করো। আল্লাহর নবী বলেন, 2টি অঙ্গের পাহারাদারি করো, 2টি অঙ্গের জিম্মাদারি নাও। 1 নম্বরে তোমার জিহ্বা, 2 নম্বরে তোমার সরঙ্গা। মা বাইনা লাহিয়াইহি, 2 মাড়ির মাঝখানে ছোট্ট একটা নরম অঙ্গ, আর মা বাইনা রিজলাইহি, 2 রানের মাঝখানে আর একটা ছোট্ট নরম অঙ্গ। এই 2টা নরমকে তুমি গরম করো না, এই 2টা নরমকে তুমি পাহারাদারি করো। তুমি 2টা নরমকে যদি সংরক্ষণ করতে পারো, হেফাজত করতে পারো, এর জিম্মাদারি নিতে পারো, নবী পাক বলেন, আজমাল্লাহুল জান্নাহ, আমি তোমার জান্নাতের জামিন হয়ে যাব। 2 মাড়ির মাঝখানে জিহ্বাটা, এই জিহ্বাটারে কন্ট্রোল করো। হারাম খাবার জিহ্বায় দিবা না, কোনো নাপাক জিহ্বায় দিবা না, সুদের টাকা জিহ্বায় দিবা না, ঘুষের টাকা জিহ্বায় দিবা না, মদ গাঁজা আবা ফেন্সিডিল হিরোইন জিহ্বায় দিবা না, চুরি করা মাল জিহ্বায় দিবা না, ডাকাতি করা মাল জিহ্বায় দিবা না, গরিবের হক মারি খাওয়া টাকা জিহ্বায় দিবা না, টোন মারা, মন মারা, রাস্তা মারা, খাল মারা, বিজিএফ কার্ড মারা, পঙ্গু ভাতা, বয়স্ক ভাতা বেঁচে খাওয়া টাকা, এগুলো বেচাবাকি এলাকায় আছে না? এই টাকা হালাল না হারাম? বেড়া ক্যাডান্স কারিতার বিয়ার ডিভিশনের বর্জাগরণী চক্র, আশা প্রশিকা গ্রামীণ ব্যাংক, এই দেশে যত সমিতি আছে, সমিতির সাথে লেনদেন করা টাকা হারাম। চুরা টাকা হারাম, ডাকাতি করা টাকা হারাম। কোনো হারাম জিহ্বায় দিবা না, পরের মাল জিহ্বায় দিবা না। রাস্তায় পাইছো পরের কাছে একটা আম, ধরিয়ে নিয়ে আসছো গ্যারেজের কাছে বাড়িওয়ালা কেনা বইলা, ওইটা তোমার জন্য জায়েজ নাই। রাস্তায় একটা বড়ই পাইছো, কুল পাইছো, আরে যারা এই ওয়াজ বোঝে না, এই সমস্ত গ্যাটিস গুটিস ভিতরে আনেন, এরা এসে ডিস্টার্ব করে। 2 নম্বর যুবক, এই জিহ্বারে কন্ট্রোল করো। অকথ্য ভাষায় গালাগালি করবে না। এই জিহ্বার মালিক আল্লাহ। ভাষা খারাপ করলে জিহ্বাটা আল্লাহ টেনে ছিঁড়ে দিতে ফেলতে পারে কি পারে না? মরার 10 বছর আগে প্যারালাইসিস করে ফেলাই তুমি, জিহ্বে ওয়াকে যোগ হয়ে যাবে, আর কথা বলতে পারবা না। খালি নালাবা আর কানবা, খালি নালাবা আর কাঁদবা। তোমাকে আল্লাহ পাক কথা বলার সুযোগ দেবে না, কারণ জিহ্বার সাথে অন্যায় করেছ। জিহ্বেতে গীবত শিকায়ত করবা না। মানুষের গীবত, গীবত কাকে বলে? একজন মানুষ একটা অন্যায় করেছে, গীবত, গীবত বোঝেন, একজন মানুষ একটা গুনার কাজ করছে, আপনার সামনে করছে, আপনি জানেন, আপাতত কেউ জানে না। ওই লোকটার এই সমাজে খাটো করার জন্য তার সেই দোষটা তার আড়ালে, তার চোখের আড়ালে অন্য জায়গায় চর্চা করা।
যদি সে গুনাহ করে থাকে, অন্যায় করে থাকে, তাহলে যদি বলেন অন্য জায়গা তার চোখের আড়ালে, তার অনপোষে, তাহলে তার নাম গীবত। আর যদি করে নাই, তার নামে বানায় বলেন, মিথ্যে কথা বানায় বলেন, তার নাম হলো অপবাদ, তার নাম অপবাদ। আর এই গীবতটা যেটা অন্যায় করছে সেইটা যদি আড়ালে বলেন, তার নাম গীবত। আর এই গীবতের পরিমাণ হলো, গীবতের গুনাহ কি? নবী পাক বলেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। গীবত হলো জিনার চাইতে জঘন্য। আরে জিনা করে ধরা পড়লে যদি তারে 80 ডোরা 100 ডোরা মারতে হয়, আর গীবত যদি তার চেয়ে বড় অন্যায় হয়, তাহলে তারা আরো বেশি ডোরা মারা দরকার। কিন্তু সমাজে গীবত হয়ে গেছে ঘিভাত। আর সাত দোকান, আপনাদের লোকাল সাত দোকান আছে কি জানি না, লোকাল যত সাত দোকান আছে এগুলো হচ্ছে মিনি সংসদ ভবন। ওই জায়গাতে বুদ্ধিজীবীরা বসে, ওরে কপাল, ওকে দায়িত্ব তিনি বাংলাদেশ চালাতে পারে, অথচ একটাও লেখাপড়া জানে না, কলমে বুঝা আইলো বাংলা চাষা আসুসা আপা উপর বেড়ার ফুটে দামে ছাতা। এই বুদ্ধিজীবীরা বলছে হাসিনা খালেদারে বুদ্ধি দেয়, ডক্টর ইউনূসের লুকমা দেয়, উপদেশটা সব কাটারে একেবারে মাঠেও দিচ্ছে। দেশের কোনো বুদ্ধিজীবী, কোনো জ্ঞানীগুলি অফিসারে কিন্তু না। এই জায়গা বসে বসে দুনিয়ার দরবার, বড়দের রাজনীতিবিদদের দরবার করতে করতে লাস্টে হুজুরকে ধরে, আহমদ শফি সাহেব তেতুল হুজুর, অমক হুজুর এই হুজুর, অমক হুজুর সেই হুজুর, আমাকে মসজিদের ইমাম সাহেব উৎস এই দিক চলে আসতে করবো না, হুজুরকে দেখে আসতেছে। এই দরবারে ছাড়েন, একটা জিব্বেতে কথা বলেন, জিব্বে আল্লাহটা ছেলে বেলায় দিকে বলে কথা কন। এরপরে অপবাদ, সবচাইতে বড় অপবাদী সাংবাদিকরা, সবচেয়ে বড় অপবাদী সাংবাদিক। এই ইউটিউব ওয়ালারা সাবধান। এই মাঝে মাঝে ইউটিউবের বয়ান, আমার বয়ান আমি দেখি, এই মাঝে নামায় দেখি, যে আমার বয়ানের থাম্বনেইল দেশে যা, বয়ানের সাথে আজে বাজে ছবি অ্যাড করে দিচ্ছে। মমতাজের কামড় চুমড় খুলিয়ে একজন বক্তার অজের সাথে সেট করে দিচ্ছে। এরপরে লেখছে মাওলানা নাসির সাহেব যেভাবে শেখ হাসিনার কাপড় খুলে ফেলবে। অথচ আমার এই জাতীয় একটা কথা বলার মতো, তুমি অপবাদ দিয়েছো আমার নামে, যে ডিউটিওয়ালারা আমার নামে অপবাদ দিয়েছো, আমি এই মজলিসে বসে হাজার মানুষকে বদদোয়া করে দিলাম, তুমি তওবা করো তাহলে ক্ষমা করে দেবো, এগুলো ডিলিট করো তাহলে ক্ষমা করে দেবো, নইলে কিয়ামতের ময়দানে তোমার নামে বিচার দেবো আল্লাহর কাছে। আর দুনিয়ায় তোমার নামে বদদোয়া থাকলেও তুমি ইউটিউবের ব্যবসা করে 1 টাকাও কামাই করে খেতে পারবে না, যা কামাই করবে সম্পূর্ণভাবে চলে যাবে, ধ্বংস হয়ে যাবে, রাস্তাঘাটে পরিবর্তন। আমার আজকের এই কথা বলে সারা দেশব্যাপী এই সমস্ত অপবাদ, সবচাইতে বড় অপবাদী হলো সাংবাদিকরা। কতক্ষণ যা না করছে নেতাকে নামে তাই গালায় বেড়ায় ছেড়ে দেয়। এটা কারণ নাই, জিব্বার অন্যায়, এই অন্যায়গুলো কারণ নাই, জিব্বার কলমের অন্যায়, ঠিক কিনা? সাবধান, জিব্বারে কন্ট্রোল করো, শরমগাকে কন্ট্রোল করো। নবী পাক বলেন আজমাল্লাহুল জান্নাহ, আমি তোমার জান্নাতের জমিন হয়ে যাব। আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে অন্ততগতরা টাল বিশ্বাসী পাগলরা, উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামের মধ্যে পরিপূর্ণ ঢোকো। নবী পাক ইসলাম শিখাই দিয়েছে। নবী বসে আছেন, জিবরিল আলাইহিস সালাম আসছেন, জিবরাইল আলাইহিস সালাম আয়েশা নবী আলাইহিস সালামকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ মাল ইসলাম, হুজুর ইসলাম কি জিনিস? জিবরাইল এসে হুজুরের কাছে জিজ্ঞেস করছে, হুজুর ইসলাম কি জিনিস? হুজুর জবাব দিলেন, ক্বালা আন তাশহাদা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ইসলাম হলো 1 নম্বরে কলেমা শাহাদাত। হুজুর বলেন বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের ভিত্তি 5টা খুঁটির উপরে। ইসলামের ভিত্তি 5টা, ইসলাম একটা ছাদ দেয়া আছে, ওই ছাদের জন্য 5টা খুঁটি লাগবে। ওই 5টা খুঁটির 1 নম্বর খুঁটি হলো কলেমা শাহাদাত। একটু সবাই পড়ি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিতেছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আগে বসতে দিতাম বলে না, বাবার আগে বসে দিয়ে না, বুঝছেন? এই ভিতরে কি হলো, এইসব করতে হবে না। দালাল থেকে খেয়াল রাখতে, বাসায় বাড়ি এলার বাতাস টেনে আছে। 1 নম্বর ইসলামের খুঁটি, 1 নম্বর আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, ঠিক আছে? ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আপনারা কইছেন খালি নাই, কি নাই? সেটা আমি কে, সবাই মিলে করতে হবে। আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ, এ ব্যাপারে আমি সাক্ষ্য দিই মাবুদ নাই।
এ ব্যাপারে আমি সাক্ষ্য দেই। আরো সাক্ষ্য দিতেছি, বলেন একটু, আরো সাক্ষ্য দিতেছি মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহর বান্দা ও রাসূল। ঠিক আছে তো? বাস 1 নম্বর খুঁটি হয়ে গেছে। এইটা হলো মাঝের খুঁটি। এটা কি মাঝের খুঁটি? কারণ খুঁটি হলো 5টা। এক ঘরে যদি খুঁটি দিতে হয় তাহলে 2 সারি দিয়ে সমান সমান দিতে হয় না, এক পাশে 13টা, এক পাশে 12টা, এরকম খুঁটি দেয় নাকি? যদি খুঁটি 5টা হয় তাহলে 4 কোণায় 4টে, মাঝখানে একটা মটকা বরাবর এটে লাগাই দিছি কলেমা শাহাদাতের কলেম খুঁটি। আর 4 কোণায় 4টে, 1 নম্বর 4 কোণায় 4টের একটা হলো আমি তোকেই মাসালা, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। নামাজ পড়ো না, পড়ার আরবি হলো ইকরা। পড়ার আরবি কি? করা হয় একরা, কিরাআতের মানে পড়া। কিন্তু নামাজের জায়গায় কোন জায়গায় ইকরাউস সালাত, ইকরাউস সালাত, আকিমুস সালাত এরকম বলে নাই, বলা হয়েছে আকিমুস সালাত, ইকিমুনাস সালাত, তার মানে কায়েম করা। তার মানে কি? কায়েম করা। কায়েমের বাংলা হলো প্রতিষ্ঠিত করা। একটু বোঝেন, কায়েমের বাংলা কি? নামাজকে প্রতিষ্ঠিত করো। তার মানে কি? নামাজের একটা ক্রিয়া আছে। কথাকে বুঝা যাচ্ছে? আমি এবার সময় স্বল্পতার কারণে একটু ব্যস্ত হয়ে গেছি, আর কথা ভুল হয়ে যাবে। আবার পাশাপাশি আমার এমপি সব চলে আসছে, উনি তো বলবে, আমিও বলবো, ফাঁকে একটু বলেই নেই, পরে এবার যদি ছুটে যায়। আপনাদেরও মহব্বতের, আমারও মহব্বতের। বাংলাদেশের, বিশেষ করে বাংলাদেশের এই পাশের 22 জেলার ওলামায়ে কেরাম নিজাম বেরিয়েছে। আর এবছর যেহেতু আমলিগ আসতে পারতেছে না নির্বাচনে, এই কথাটা আমলিগা লাগে বলতেছে। অন্যান্য দলালারা যারা যে দল করেন করে বেড়াচ্ছেন, তাই আমলিগা লাগে বলতেছে, যেহেতু আমলিগ নির্বাচনে আসতে পারতেছে না। আর এদিকে উলামায়ে কেরাম সংগঠিত ভাবে আন্দোলনীয় একটা সংগঠন তৈরি করছে। আমরা 54-52 বছর পর্যন্ত এক জাতীয় কি বলা হয়, এক জাতীয় শাসন দেখে আসছি। আর সেই শাসন যারা যখন আসে আর এক দলে আমরা তাদেরই সমালোচনা করি। আমলিগ যখন ক্ষমতায় আসে বিএনপি এলাকাকে ওরা জালেম, আবার ওকে জালেমকে সরাই দেয়, বিএনপি এলাকাকে ক্ষমতা দেয়, আবার আমলিগ এলাকা ওরা জালেম। এইভাবে আপনারাই নিজেরা জালেম বলাবলি করে দেশটাকে জুলুমে ভুলি ফেলাইছেন। কাজে এবার 2 দল জালেমই বাদ থাক, আমরা একটা নতুন একটা দলকে দিয়ে দেখি উন্ডা কি দিতে পারে। কথা বলেন না কেন? আর এই দলটা যদি কোরআন সুন্নাহ সামনে নিয়ে আসে, আমরা একটা বার ওয়ান টেস্ট, মাত্র একটা বার যদি এই দল ফেল করে, তাহলে সামনেবার আবার নৌকা ধানের শেষ নিয়ে লাফায় পড়বো। একটা বার একটু আল্লাহর একটু ট্রাই করি, কি করেন আপনারা? আমি কি ভুল কইছি নাকি? ভুল বলছি নাকি? একটা বার ট্রাই করেন। আরে 54 বছর একদিন দৌড়াইছেন, একটা বার একটু দেখেন, যদি এইবারটা ফেল করে মৌলবীরা, তাহলে সামনেবার আমি আইছে কমতে ভাই হুকুমকে বাদ দেন, আমি আইছি নিয়ে, আমি আর একটা নিয়ে চলবো, কাঁচাবাস নিয়ে চলবো। তাহলে এই বছর কোরআন সুন্নাহ সামনে নিয়ে যারা আসবে, আমরা তাদের সাথে থাকবো তো ইনশাআল্লাহ। একটু দেখবো, হাত একটু দেখবো, দেখি কারা থাকবো। রাজি আছো? আল্লাহ কবুল করুক বলেন আমিন। একটাবার একটু দেখি না, একটাবার একটু। তাহলে ইসলামের 4 খুঁটি, একটা হলো মাঝখানেটা কইছি। 1 নম্বর খুঁটি নামাজ কায়েম করা, 2 নম্বর খুঁটি রমজানে রোজা রাখা, 3 নম্বর খুঁটি যাকাত দেওয়া, 4 নম্বর খুঁটি হজ। তৌফিক হলে হজ করবো তো ইনশাআল্লাহ। যাকাতকে যদি আপনি জরিমানা মনে করেন, এই 4দের কোনো একটা, খেয়াল করেন, 5টার কোনো একটা, 4টে ঠিক আছে, একটা ঠিক নাই, আপনি মুসলমান থাকবেন না। 4টে ঠিক আছে, একটা ঠিক নাই, আপনি মুসলমান থাকবেন না। যেমন নামাজ না পড়লে আমরা সমাজে রমজান মাসে বয়কট করি, যারা ইফতারি খায়, রমজানের সম্মিলিত ইফতারি হয় না, ওই যে যারা যে বাড়িওয়ালা যারা নামাজ না পড়ে ওকে ইফতারি খাবো না, এই ভুলে বয়কট করি না। তাহলে যে ব্যক্তি নামাজ পড়ে না তারে যেমন বয়কট করেন, যে লোকটার উপরে হজ ফরজ হয়েছে সে হজ করলো না, তারেও তো বয়কট করা উচিত। সে একটা খুঁটি মার দিচ্ছে। যে লোকটা সমাজে যাকাত দেয় না, আবার রমজানে গরু একটা জবাই দিয়ে ইফতার দিয়ে পাঠায় দিছে, সে সমাজে আশের মতো গেলে ও তো যাকাত দেয় না, ওর জাকাত, ও যে যাকাত দেয় না তার ইফতারি খাবো না। যে নামাজ পড়ে না তার ইফতারি যদি না খান, যে তাহলে যে রোজা রাখে না তার ইফতারিও খাবো না, যে যাকাত না দেয় তার ইফতারিও খাবো না। কতক্ষণ? যে রোজা রাখে না তার ইফতারিও খাবো না, সেম গুটি মাইতেছে, একই ধরনের সব একটা কম না। ঠিক আছে? তাহলে আমরা আজকে থেকে ইসলামের মধ্যে প্রবেশ করব। বহুত ইসলাম একটু একটু না, 2 রাকাত নামাজের মধ্যে 12,000 মাসআলা। কয়টা ইসলাম আপনাদের বলবো?
রোজার ভিতরে শত শত মশলা, হজের মধ্যে হাজার হাজার মশলা, জাকাতের মধ্যে শত শত মশলা, আরো সব মিলিয়ে বিশাল একটা সাবজেক্ট ইসলাম। তো ইসলামের ভিতরে ঢুকলে ইসলাম মানে শান্তি, এর মধ্যে ঢুকলে শান্তি পাবেন, আর ইসলামের গণ্ডির বাহিরে বেরোয় গেলে এই শান্তি থাকবে না। আমরা এখন থেকে পাক্কা প্রতিজ্ঞা করি যে ইনশাআল্লাহ বাকি জিন্দেগিটা সম্পূর্ণ ইসলামের গণ্ডির মধ্যে থাকবো, ইসলামের ঘরের মধ্যে আমরা পরিপূর্ণ ঢুকবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই সামনে যে নির্বাচন আসতেছে, সত্য সঠিক দিনদার ইমানদার প্রার্থীকে বাছাই করে ভোট দেয়া, এটাও ইসলাম। হাকে জানে নেন, কোন নেতা যদি পয়সা দিয়ে ভোট কিনতে আসে, যে দলেরই হোক, এই মিজান সাহেব যদি ভোটের আগে পয়সা দেয়, কেউ পাবেন না। বিনা পয়সায় ভোট হবে, ব্যক্তি বাছাই করে। পয়সার বিনিময়ে যদি ভোট দেন আর ভোটের বিনিময়ে যদি টাকা খান, ওই টাকা নিজে পায়খানা করিয়া ময়লা খা করে ভালো ওজন হয় না, নিজে পায়খানা করে ভুখার মতো হবে। যদি কোনো মুসলমানের বাচ্চা শুকরের মাংস খাইতে পারেন, তাহলে সে ভোটের বিনিময়ে চা, বিস্কুট আর কম্বল আর লুঙ্গি নিয়ে। আর যদি শুয়োরের বস্তু খাতে না পারেন, কাহারো থেকে ভোটের বিনিময়ে কিছু খাবো, চা খাবো, পরাটা খাবো, টাকা নেব, কম্বল নেব, এগুলো ভোটের আগে কিছু নেব না। আমার প্রার্থী নির্বাচিত হয়ে আসুক, রাষ্ট্রীয়ভাবে সে সরকারের থেকে ভাগাভাগি মতো আমার সিটের জন্য যা আনতে পারে, ব্যক্তি পার্থক্য সে বন্টন করবে। যদি সে বন্টনে খেলাপ করে, ত্রুটি করে, কিয়ামতের ময়দানে আমরাই এই ভোটারটা গলা চিপে দেব। ঠিক আছে? যে ব্যক্তির প্রতি এমন আস্থা আর বিশ্বাস আছে, এমন ব্যক্তিকে আমরা নির্বাচিত করার চেষ্টা করব। আল্লাহ তাআলা কবুল করুন, তৌফিক দান করুন, বলেন আমিন। আমাদের হযরত মাওলানা মিজানুর রহমান ফরিদী সাহেব আছে, উনিও চলে আসছেন স্টেজে। আর আমার ভাই মিজান সাহেব, মোল্লা মিজান সাহেব, হযরত মাওলানা মিজান সাহেব, সারা এলাকা জুড়ে তার সাথে যারাই যোগাযোগ করে কিছু না কিছু হাদিয়া তোফা, এটা তার স্বভাব, এটা নির্বাচন উপলক্ষেরা আগের থেকেই তার স্বভাব, সব জায়গায় কম বেশি দিয়ে থাকে।